नमस्कार बंधुरा केमन आছেন সবাই। आशा करी सबाई खूब खूब भालो आছেন। अनेक दिन पर आमी आमार चैनेले भिडियो आपलोड करছি। आमार এই ছোট্ট ব্লগটিতে আমি আজকে শেয়ার করব আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যেখানে শিফট করেছি একটা পুরো বাগান বাড়ি। সেই বাড়িটাতে কি কি ফুলের বাগান কি কি গাছ আছে আমার তো ভীষণ প্রিয় এই বাগান, তাই আর দেরি না করে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করে দিলাম। একটু একটু করে দেখতেই পাচ্ছ যে ফুলটা আমি একটু আগে দেখালাম, সেই ফুলটা ভীষণই মিষ্টি। সেই ফুলটার নাম কি আমি জানি না, কিন্তু এসে দেখছি মানে মোটামুটি এখানে আমার 4 মাস আসা হয়ে গেল। তখন থেকে দেখছি এই গাছটাতে কুড়ি ফুটেছিল, কিন্তু ফুল ফোটেনি। সেই 3 মাস থেকে মানে নভেম্বর থেকে আজ পর্যন্ত কেবল এই 4-5টা ফুল ফুটেছে। তার মধ্যে মানে যত রকম পাতাবাহারি ফুলের গাছ আছে সেগুলো সবগুলো এই বাগানের মধ্যে আছে। আমি যেদিনকা প্রথম দিন আসি সেদিনকা আমার এতটা ভালো লেগেছিল শুধু এই গাছগুলোর জন্য। আমি সবসময় বাগানের মধ্যে বসে থাকতাম। কিছুদিন যাবত আমার শরীর অসুস্থ থাকায় আমি কিছু ভিডিও আপলোড করতে পারিনি আর কোনো কাজের সঙ্গেও যুক্ত হতে পারিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা তেজপাতা গাছ আছে, সেই গাছটাতে ভর্তি ভর্তি কচি কচি পাতা এসেছে, এত সুন্দর লাগছে। গত রাতে একটু পায়েস বানিয়েছিলাম, একটা কাঁচা তেজপাতা দিয়েছিলাম, কি ভীষণ পারফিউম, খুব ভালো লাগছে। এই গাছটাকে দেখে আমি পুরো অবাক হয়ে যাই। এই যে যেরকম ছোট ছোট কুড়ি দেখছেন, ঠিক 9 মাস আগে এইরকমই ছোট ছোট কুড়ি ছিল। আবার কখনো কখনো একটুখানি বড় হয়, কিন্তু এটা নাকি এর কুড়ি 12 মাস, এর কুড়ি থেকে ফুল হতে সময় লাগে 12 মাস। তো এই ফুলটা পিঙ্ক কালারেরও হয়। কালারটা দেখছেন তো কি সুন্দর, অনেকটা ঠিক পঞ্চজবা আছে না, ঠিক পঞ্চজবার মতো। আমি তো প্রথম দিন দেখে বুঝতেই পারিনি। প্রথম দিন মনে হয়েছিল, যেদিনকা ফুটলো সেদিনকা মনে হয়েছিল একদম জবা ফুল, যেটা আমরা পঞ্চজবা ফুল বলি, সেই জবা ফুল। তো যাই হোক, পুরো 12 মাস কুলি থাকার পর ফাইনালি এই ফুলটা ফুটেছে এবং আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। তো মাঝে মাঝে এমন মনে হয় যে বাগানের মধ্যে অনেক টাইমে যদি মন খারাপ থাকে, অনেক টাইমে যদি আমি একাকিত্ব ফিল করি, তাহলে আমার এই বাগানের মধ্যে অনেকটা টাইম কেটে যায়। তো কাজে বেসিক্যালি অতটা সময় পাওয়া যায় না, কারণ যেহেতু আমাকে ফিল্ডে বেরোতে হয়। আমি একটা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত, ছোট্ট একটা বিজনেস সেটআপ আছে, সেটা তোমরা সবাই জানো। তো যেখানে আমাকে টিম ওয়ার্ক করতে হয়, সেই টিম ওয়ার্কের সাথে সাথে একটু এসে যে ফুলের গাছগুলোকে যত্ন করব, সেই যত্ন নিতে পারি না, কারণ অনেক সকালে বেরিয়ে যাই আর অনেক রাতের বেলা আমি বাড়িতে ঢুকি। তবুও আমাদের একজন কাকু আছেন, মানে যিনি গাছগুলোকে দেখাশোনা করে, সেই কাকু অনেকটা মানে সকাল বিকেলে দুবেলা ওনাদেরকে পুরো জল দিয়ে যায়। তো আমি যখন পুরোটা গাছগুলোর ভিডিও করছিলাম, তখন মানে গাছগুলো এতটাই খেলছিল, ভীষণ ভালো লাগছিল। কাকুকে বলেছি আমাদের একটা অফিস আছে, সেখানে কিছু গাছগুলো নিয়ে যাব। তো কাকু বলেছে ঠিক আছে, মানে যেতে আর ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে। তো আমরা যেহেতু এখানে আমাদের কাজটা পুরোপুরিভাবে স্টার্টিং হয়নি, তাই জন্য আমি এখান থেকে চেঞ্জ করব, একটু দূরে যাব, কিন্তু ভীষণ মন খারাপ লাগছে। তাই যাওয়ার আগে আমি পুরো ভিডিওটা করলাম যে আমার কাছে আমার এই স্বপ্নের মতো দেখা ফুলের বাগানটা যেন আমার ভিডিওর মধ্যে অক্ষত থাকে। আমার যখন দেখতে ইচ্ছা করবে তখন যেন ওদেরকে আমি 2 চোখ মেলে দেখতে পারি। তো অনেকগুলো যেহেতু বাগান ছিল, আর এই গাছগুলোকে আমাদের কাকু মানে যেখানে ইভেন্ট হয় বা অনুষ্ঠান বাড়ি হয়, তারাও এই গাছগুলো নিয়ে যায় নিজেদের ইভেন্ট সাজানোর জন্য বা বিয়ে বাড়ি অকেশনের জন্য, অকেশন পারপাসে এই গাছগুলোকে রেন্টে দেওয়া হয়। আর একটা গাছ আছে যে গাছটা মানে পুরো হাতির সুরের মতো দেখতে, এই যে দেখতে পাচ্ছ পুরো হাতির সুরের মতো নিচের দিকে নেমে আছে, এটাও ভীষণ ভালো। একটা ছোট ছোট ফুলগুলো হয়, ফুলগুলো বেশ মিষ্টি দেখতে। আর এই গাছটা তো পুরো খুবই ফেভারিট লাগে, যেটাতে পুরো পাতাগুলো এত সুন্দর হয়ে থাকে,
যখন আমরা মানে বাগানের মধ্যে আসি তখন এই তুলসী গাছটাকে দেখলে, এত পুরনো তুলসী গাছ, এই তুলসী গাছটা অনেক বড় হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আছেন, মানে এই বাড়ি যখন দিদিটা আসে তখন এই তুলসী গাছ সম্বন্ধে বলে যে এই তুলসী গাছ বহু বছরের, মানে মোটামুটি কয়েক বছর পুরনো, তো একই রকম আছে। আর ছোট ছোট এই গাছগুলোকে এক্সট্রা টবে বসানো আছে। যখন বাড়িকে সাজানো হয় বা বাগানকে সাজানো হয় তখন এটা সুন্দর করে লাইন করে করে সাজিয়ে দেওয়া হয়। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা অনেকটা সময় দিয়ে পুরোটা ভিডিও আমার দেখলেন। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন এবং এইভাবে আমাকে সাপোর্ট করবেন। চলুন, টাটা, বাই বাই। সবাই খুব খুব ভালো থাকবেন। আবার আমাদের দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগ ভিডিওতে।